শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শেয়ার উইথ শোভন লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। চলুন প্রথমেই আপনাকে আমাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করাই। www.sharewithshobhan.in ওয়েবসাইটে আমাদের লার্নিং প্ল্যাটফর্মের যাবতীয় তথ্য দেওয়া রয়েছে, যা আপনাকে শেয়ার বাজার শিক্ষায় দিশা দেখাবে। আর আমাদের সাথে যোগাযোগ করবার পূর্বে অবশ্যই আমাদের পাস্ট পারফরমেন্স যাচাই করে নেওয়ার অনুরোধ রাখব, কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স। এখানে পারফরমেন্সই শেষ কথা। আমরা প্রতিদিনের পারফরমেন্স শেয়ার করে থাকি। চলুন এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নেওয়া যাক। এর মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে, প্রত্যেকটা রেট চেঞ্জ হতে থাকে। আর এখানেও এই স্টকগুলো একটা একটা করে ফিল্টারে ধরা পড়তে থাকে। এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি, যেই ফর্মুলাগুলোর উপরে বেস করে এই স্টকগুলো একটা একটা করে ধরা পড়ে। আর আমি টিপসে বিশ্বাসী নই, তাই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে। তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই এবং বলে দিই। চলুন আমরা এবার এক ঝলকে পারফরমেন্স দেখে নিই, কারণ যেহেতু স্টক মার্কেট প্রফেশনাল কোর্স, এখানে মুখের কথার কোনো মূল্য নেই, পারফরমেন্সই শেষ কথা। আমরা এক ঝলকে পারফরমেন্স দেখব। আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করতে পারেন। সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি। আশা করি যারা ধারাবাহিকভাবে এই ভিডিও দেখবেন তাদের সিদ্ধান্ত নিতে একটা সুবিধা হবে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। চলুন আমরা এবার একটু পারফরমেন্সটা দেখব। এইদিকে যেই নামগুলো দেখছি এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব, পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এগুলো প্রাথমিক অবস্থা সবই এরকম নীল কালিতে থাকবে, যখনই ট্রেড এক্সিকিউট হবে তখন নীল থেকে সাদা হয়ে যাবে। এখানে পার্সেন্টেজ রয়েছে যে কত পার্সেন্ট গেন পাওয়া যাচ্ছে, কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। এটা ছিল ইন্টারডে সেলিং। আর এই বাদিকেই রয়েছে ইন্টারডে বাইং, এটাও প্রাথমিক অবস্থা নীল কালারে থাকবে। আর এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিয়েছে। আর এখানে ডিসক্লেমার হিসেবে বলি যে ইন্টারডেতে কিন্তু 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কত পার্সেন্ট কি বেনিফিট দিতে পেরেছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, সবটাই আপনারা দেখে রাখুন। আর আবারও বলবো, আমি টিপস দিই না, এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই আমি শেখাই। আমি চাই আমার স্টুডেন্টরা যেন কোনোদিনই আমার উপর নির্ভরশীল না হয়। এটা গেল ইন্টারডে বাইং। এরপর হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, সেই নামগুলো এখানে ওপেন করা হয়েছে। 14 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কোথায় গেছে আর এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 3 মাসের জন্য বিবেচনা করা যেতে পারে। কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে এরকম কিছু কোম্পানির নামই এই লিস্টে ধরা পড়ে। এখানে দেখুন আগের কোয়ার্টারের সমস্ত কোম্পানির নাম রয়েছে, তাই এই নামগুলো ওপেন করা রয়েছে। বর্তমানে যদি আসি, এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টারের পরে যে সমস্ত কোম্পানি ধরা পড়েছে নামগুলো ঢাকা থাকে, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি এটাই আমার স্টুডেন্টদেরকে শেখাই। আর সেই স্টকগুলো পারফর্ম করতে পারে কিনা সেটা আপনারা যাচাই করে নিন। আর এই নামগুলো আমি কবে ওপেন করব? 1 জানুয়ারিতে গিয়ে ওপেন করে দেবো, কারণ জানুয়ারি মাসে থার্ড কোয়ার্টারের রেজাল্ট বেরোনো শুরু হবে, তখন এগুলো পুরনো হয়ে যাবে, সেই সময় আমি নামগুলো ওপেন করে দেবো। আপাতত এইটুকু দেখুন, কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, আর কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে। এটাও যদি আমরা অ্যাভারেজ করি, তা অ্যাভারেজ গেন প্রায় 11%-এর কাছাকাছি অ্যাভারেজ গেন দিচ্ছে। এখানে হোল্ডিং ডেজ দেখতেই পাচ্ছেন। আর ডিসক্লেমার হিসাবে বলি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, আমারও নয়। শুধু এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় সেটাই আমি স্টুডেন্টদের শেখাই, আর আপনারা সেটা যাচাই করতে থাকুন। এটা কিন্তু আমারও ব্যক্তিগত পোর্টফোলিও নয়। আর এটা ছিল তার আগের কোয়ার্টারে যেই নামগুলো ওপেন করে দিয়েছি, তারও অ্যাভারেজ গেন 66%-এর ওপরে। প্রত্যেকটা স্টক ধরে ধরে আপনারা দেখতে পারেন কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে। এই বেনিফিটগুলো শুধু আজকের ক্লোজিং ধরে,
55 দিনের হাই ধরে এই হিসাব দেখালে এই হিসাবটা আরও অনেক বড় বেনিফিট হবে। তো আমরা সেটা দেখাচ্ছি না, আজকের দিনও আমি ধরে নিচ্ছি আজও হোল্ডিংয়ে যদি থেকে থাকে তাহলেও কিন্তু এই ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা 66%-এর উপরে গেইন দিচ্ছে। আর যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে রবিবার দুপুর 12:30 থেকে 2:30 ক্লাস হবে। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, sharewithshobhan.in যান, সেখানে সমস্ত কোর্স সম্পর্কে ডিটেলস পাবেন এবং পাস্ট পারফরমেন্সগুলো সেখানে রয়েছে। আপনারা পাস্ট পারফরমেন্স দেখে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন। আর এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা ছিল একটা সামারি পেজ। এখানে দেখতেই পাচ্ছেন গুগল শিটে অনেক পেজ রয়েছে। আমি যারা বড় ভিডিও দেখতে পছন্দ করে না তারা যেন সংক্ষেপে একটা ধারণা পেয়ে যায়, সেই কারণে আমি একটা সামারি পেজ নিয়ে এটা দেখালাম। এবার আমি মেন পেজগুলোকে একটু ছুঁয়ে যাব, যেই পেজগুলো থেকে এই সামারি পেজটা তৈরি হয়েছে। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, এগুলি ওই স্টকগুলো আপনারা ওখানে দেখেছেন। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না। তাই অযথা কেউ অনুরোধ করবেন না যে এই শিটটা বিক্রি করার বা কিছু। আর এরপরে আমরা যেটা দেখেছিলাম ডেলিটেড বাইং, এই স্টকগুলোই আমরা দেখেছিলাম। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখুন এই স্টকগুলোই সামারি পেজে দেখেছেন। এখানে আরও অনেক রকম ইনফরমেশান থাকে, সব কিছু তো ভিডিওতে বলা সম্ভব নয়। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। এরপর আমরা দেখব সুইং ট্রেড। দেখুন এখানে আজকে বেশ কিছু কোম্পানির নাম ফিল্টারে ধরা পড়েছে। এইখানে কোম্পানির নামগুলো রয়েছে, আমি নামগুলো ঢেকে দিই কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আর এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ করেছি সবটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই। আর এই লিস্টে শুধু ধরা পড়লেই যে আমরা সেই স্টকগুলোকে সুইং ট্রেডের জন্য বাই করব এমনটা কিন্তু নয়। প্রথম আমাদের যেটা শর্ত থাকে সেটা হচ্ছে এখানে থামস আপ চিহ্ন আসাটা জরুরি, না থাকলে আমরা কিন্তু সেটা সুইংয়ের জন্য গ্রাহ্য হবে না। তাহলে আজকে 7টাতেই কিন্তু থামস আপ এসছে। আর এই ডান দিকে আমি একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, যেখানে এই লিস্টে আসা স্টকগুলোকে আমি এইদিকে অ্যাড করে রাখি যাতে আপনারা পারফরমেন্স যাচাই করতে পারেন। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে, শুধু নামগুলো ঢাকা থাকে। আর যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি এইভাবে নামটা ওপেন করে দিই। যে কটা 14 দিন হয়ে গেছে আপাতত আমরা তো সামারি পেজে দেখেই নিয়েছি, আপাতত আমি এগুলোকে ডিলিট করে দিই। এগুলো আমাদের দেখা হয়ে গেছে ইতিমধ্যেই, আমি ডিলিট করে দিলাম। আর আজকে যেগুলো অ্যাড করলাম যেই 7টা, সেই 7টা দেখুন -1 ডে হোল্ডিং দেখাচ্ছে। আগামীকাল যদি এই হাইগুলোকে ক্রস করতে পারে, এটা আমি টাইপ করে লিখে রেখেছি, এই হাই যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে, সেটা আগামীকালই দেখা যাবে। আর গতকাল যেগুলো এসেছিলো সেগুলো এখন হোল্ডিং ডেজ 0 ডে দেখাচ্ছে, সেগুলো একটু মিলিয়ে নিই কোনটা কোনটা বাইং হলো বা কিছু। এটার হাই ছিল 4373, ক্রস করলে আজকে বাই হবে। আজকে দেখুন ওপেন করেছে 7550, ওপেন এবং হাই দুটোই সেম। দেখুন উপরে হেডিং করা রয়েছে, এটা হাই এটা ওপেন। ওপেন আর হাই দুটোই সেম, ওপেন হাই সেম থাকলে আমরা টেকনিক্যালিতে সেটাকে নেগেটিভ বলি। তাই এটার ক্ষেত্রে আমরা বাইং ধরবো না, যদি এটা থেকে একটু ওপরে যেত তাহলে আমি এটাকে বাইং বলে ধরে নিতাম। আপাতত এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপর ছিল এই একটা স্টক 1153 ক্রস করলে আজকে 1147 গেছে, তাই এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও বাইং হয়নি। এটা 224 ক্রস করলে 231 পর্যন্ত গেছে, মানে এটা বাইং হয়ে গেছে। এটা 2119 ক্রস করে এটা 2113 পর্যন্ত গেছে, তাই এটা বাইং হয়নি, এটাও ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে 3016 ক্রস করলে 3021 পর্যন্ত গেছে, মানে এটা বাইং হয়ে গেছে। আর এটা হচ্ছে 959 ক্রস করলে এটা 957 ওপেন করে 999 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা হচ্ছে 560 ক্রস করলে এটারও দেখুন ওপেন আর হাই সেম রয়েছে, আর এই এটারই গায়ে গায়ে রয়েছে, তাই এটাকে আমি বাইং ধরবো না। জাস্ট এর থেকে যদি একটু উপরে যেত আমি এটাকে বাইং বলে মেনে নিতাম, কারণ টেকনিক্যাল বলে ওপেন আর হাই সেম থাকা একটা নেগেটিভ ইন্ডিকেশন। আর এটা দেখুন 720 টাকা 2190 গেছে, মানে এটা আমি বাইং ধরে নিচ্ছি। এটা 394 398 60 গেছে, মানে এটাও বাইং ধরে নিচ্ছি। 1325 আর আজকের হাই হচ্ছে 1348, তাই এটাও বাইং ধরে নিচ্ছি। এটা হচ্ছে 6838 6810, এটা বাইং হয়নি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আর এটা হচ্ছে 788 ক্রস করলে এটা 885 পর্যন্ত গেছে, দেখুন 788, এটা ওপেন হয়েছে 764, সেখান থেকে 885 পর্যন্ত চলে গেছে, মানে ইন্ট্রাডেতেই একটা বিরাট প্রফিট ইতিমধ্যে আমাদের চলে এসছে। এটা 14 দিন পরে আমি এই নামগুলো ওপেন করব, ঠিক যেইভাবে আজকে যেগুলো কমপ্লিট হয়ে গেছিলো 14 দিন ওপেন করে দিয়েছি, এগুলো আপাতত 14 দিন থাকবে। যেটারই 14 দিন হয়ে যাবে, দেখুন এখানে আর কোনোটাই নেই 14 দিন, যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যাবে তখন আমি ওই নামগুলো ওপেন করে দেবো আপনাদের সামনেই, এই ভিডিওর মাধ্যমে সেগুলো ডিলিট করব। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স,
এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত, তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি। এখানে আরও অনেক পেজ রয়েছে, এখন দেখাতে থাকলে শুধু ভিডিওটা বড়ই হতে থাকবে। এক ঝলকে একটু জাস্ট সেক্টর অ্যানালিসিস পেজটা একটু দেখিয়ে দিই। এখানে বিভিন্ন সেক্টরগুলোকে দেখতে পারবেন, কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে লাইভ মার্কেটে। এই দেখুন এখানে আপডেট চলছে, এরকম কন্টিনিউ আপডেট চলতে থাকে, আর এই রেটগুলো কিন্তু আপডেট হতে থাকে। এখন বন্ধ মার্কেটে আমি ভিডিও করছি, তাই এই রেটগুলো ফিক্সড দেখতে পাচ্ছেন। এখান থেকে সকাল থেকে আমরা দেখতে থাকলে একটা আইডিয়া পাই যে কোন সেক্টরটা আজকে ভালো চলতে যাচ্ছে, কোন সেক্টরটা খারাপ চলতে যাচ্ছে, কোন সেক্টরগুলো সব থেকে বেশি পড়েছে। যেমন আইটি দেখুন রেকর্ড ব্রেক করে উঠছে, আইটি সব থেকে ভালো অবস্থার মধ্যে রয়েছে এখন। এখান থেকে দেখলে বুঝতে পারবেন কোন সেক্টরগুলো সব থেকে খারাপভাবে পড়েছে। এখনও কিন্তু এনার্জি সেক্টর সব থেকে খারাপ অবস্থায় রয়েছে এখনও পর্যন্ত। সরকারি ব্যাঙ্কগুলো দেখছিলাম ভালো, দেখি সরকারি ব্যাঙ্কটা, হ্যাঁ সরকারি ব্যাঙ্ক মাত্র 3.5% ডাউন, প্রাইভেট ব্যাঙ্কও 3.5% ডাউন, তারপরে ফিন সার্ভিসটাও সামান্যই ডাউন। মানে ওভারঅল বাজার কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। এছাড়াও এখানে আরও অনেক রকম ইনফরমেশান থাকে, সবটা এখানে বলে আমি উঠতে পারবো না ভিডিওর মাধ্যমে। এখানে এরকম হার্ট চিহ্ন, কখনো গ্রিন কখনো ইয়েলো আসে, সেগুলোর কি মিনিংস, এই যে এখানে থামস আপ চিহ্ন কী বোঝাচ্ছে। দেখুন প্রত্যেকটা সেক্টর কিন্তু অলরেডি পজিটিভ ইন্ডিকেশন দেওয়া শুরু করে দিয়েছে। এটা আমি গতকালকের ভিডিওতেও আপনাদেরকে জানান দিয়েছিলাম। শুধু ভিক্স ডাউন রয়েছে, ভিক্স ডাউন থাকাটাও পজিটিভ ইন্ডিকেশন। এছাড়াও এদিকে আরও অনেক রকম ইনফরমেশান থাকে, আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।